2,500 ব্যক্তির জাতীয়তা যাচাই করতে বাংলাদেশকে ভারতের অনুরোধ। 26 জেলার সীমান্ত এলাকায় 60,000 বিজিবি সদস্য মোতায়েন। যশোরে মুক্তেশ্বরী অবৈধ দখলমুক্ত সহ 5 দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন অনুষ্ঠিত। যশোর জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিল 8 উপজেলার শিক্ষার্থীরা। সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু মূল্যটা এত ভয়াবহ হবে ভাবিনি, মন্তব্য মোস্তফা সরোয়ার ফারুকীর। বিশ্বকাপের জন্য 72 কোটি টাকার মিডিয়া স্বত্ব কিনছে সরকার। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে 2,860 জন ব্যক্তির জাতীয়তা যাচাই করতে বাংলাদেশকে অনুরোধ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত শুক্রবার বলেন, বাংলাদেশকে 2,860 জনেরও বেশি ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের অনুরোধ করা হয়েছে। এসব ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ওই অনুরোধের এখনও সাড়া মেলেনি। তিনি আরও বলেন, বাংলাদেশ সহ যে কোনো দেশের নাগরিক যদি অবৈধভাবে ভারতে অবস্থান করেন তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই আইন আছে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। জয়সওয়াল বলেন, এই ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোর একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া আছে। সেটির আওতায় বাংলাদেশের কাছে তথ্য পাঠানো হয়। জাতীয়তা নিশ্চিত হওয়ার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। নিয়মিত সংবাদ সম্মেলনে জয়সওয়াল আরও বলেন, এই ধরনের বেশ কিছু অনুরোধ বাংলাদেশের কাছে এখনও ঝুলে আছে। সেগুলো যত দ্রুত নিষ্পত্তি হবে, ফেরত পাঠানোর প্রক্রিয়া তত সুশৃঙ্খল হবে। সম্প্রতি অবৈধভাবে ভারতে প্রবেশ করা শত শত বাংলাদেশি সীমান্তে জড়ো হচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতোমধ্যেই প্রায় 400 নথিবিহীন বাংলাদেশকে আটক করেছে। রাজ্যের ভোটার তালিকায় চলমান বিশেষ নিবিড় সংশোধন বা SIR কার্যক্রমের কারণেও অভিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও শনাক্ত বাতিল ও বহিষ্কারের নীতি নিয়েছেন। সীমান্তে অনুপ্রবেশ বা পুশিন ঠেকাতে দেশের 26 জেলার সীমান্ত এলাকায় 60,000 বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর পুশিন ঠেকাতে 4,487 কিলোমিটার সীমান্ত জুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করছে। 4টি শিফটে 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। গত কয়েকদিনে একাধিক পুশিনের চেষ্টা প্রতিহত করার পর এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রাও সীমান্ত বাহিনীকে সহায়তা করছে। এদিকে সীমান্ত পরিস্থিতি, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য বিষয় নিয়ে আগামী 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বিজিবি BSF মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুক্তেশ্বরী নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ, নদী পুনর্খনন, উজানে ভৈরব নদীর সঙ্গে সংযোগ পুনর্স্থাপন এবং দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন যশোর। আজ যশোর জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে বলা হয়, ভৈরব নদীর শাখা মুক্তেশ্বরী যশোর শহরের দক্ষিণাঞ্চল হয়ে সদর মনিরামপুর, কেশবপুর, অভয়নগর ও ডুমুরিয়া অতিক্রম করে সমুদ্রে মিলিত হয়েছে। ভবদাহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনের সঙ্গে এই নদীর স্বাভাবিক প্রবাহ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু উজানে ভৈরবের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগে একদল দখলদার নদীর জায়গা দখল করে প্লট বিক্রি ও বহুতল স্থাপনা সহ বিভিন্ন কংক্রিটের ঢালাই দিয়ে নদীর সীমানা দখল করছে। সংগঠনটির দাবি, দুর্নীতির মাধ্যমে নদীর সরকারি সম্পত্তির শ্রেণী পরিবর্তন করে ভুয়া কাগজপত্রও তৈরি করা হয়েছে। জেলা প্রশাসনের তদন্তেই চাষড়া ইউনিয়নে অন্তত 20টি প্রতিষ্ঠানের অবৈধ দখলের বিষয়টি ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। এতে আরও বলা হয়, ক্রমাগত দখল ও ভরাটের কারণে বিলহরিণা এলাকায় শত শত একর জমি দীর্ঘমেয়াদী জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। জেলা প্রশাসন আংশিক উদ্ধার ও খনন কাজ শুরু করলেও নদীর বাকি অংশ উদ্ধারে এখনও কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। যশোরে জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। আজ সকালে সদর উপজেলার বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলার 8টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় ক্রীড়া পতাকা উত্তোলন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা GM আলমগীর কবির। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা GM
AGM আলমগীর কবির এবং প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। আয়োজকরা জানান 21টি ইভেন্টে জেলার 8 উপজেলা থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনা সমালোচনার কেন্দ্রে আছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তাকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা ও নানা ধরনের প্রচারণার জবাব দিয়েছেন ফারুকী। তিনি বলেন, প্রত্যেকটা ভালো কাজের একটা কাফারা দিতে হয়। এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে ভাবিনি। তিনি মনে করেন, দায়িত্ব পালনের সময় তাকে নিয়ে যেভাবে সমালোচনা ও মিথ্যাচার হয়েছে সেটি প্রমাণ করে তিনি সঠিক কাজ করেছেন। নিজেকে ঘিরে চলমান সমালোচনা প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে ফারুকী বলেন, এমন অনেক মানুষ তাকে নিয়ে মন্তব্য করছেন যাদের নিয়ে কখনো ভাবারও প্রয়োজন হয়নি। অতীতে তাদের নামও তার আলোচনার বিষয় ছিল না। তার ভাষায়, এসব মানুষ আমাদের নিয়ে কথা বলছে যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। তারা কোনোদিন আমাদের সিলেবাসে ছিল না। তাদের নামও আমাদের আড্ডায় উচ্চারিত হয়নি। অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চায়। এটাই হয়তো সেই কাফারা। স্ট্যাটাসের শেষ অংশে নিজের অবস্থান স্পষ্ট করে ফারুকী বলেন, যে কোনো সংকটময় সময়ে তিনি মানুষের পক্ষেই ছিলেন। তিনি লেখেন, মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম, জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম, আলহামদুলিল্লাহ। আগামী 11 জুন থেকে উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই বিশ্বকাপ উপভোগে সারা বিশ্বের দর্শকদের পাশাপাশি বাংলাদেশি ফুটবল প্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন। বাংলাদেশ টেলিভিশনে বিশ্বকাপ প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় ফিফা বিশ্বকাপ 2026-এর অল মিডিয়া রাইটস কিনছে সরকার। এজন্য ব্যয় হবে $3.85 মিলিয়ন বা 47,26,85,500 টাকা। ভ্যাট ট্যাক্স সহ মোট খরচ হবে $72,70,692 টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি প্রস্তাব আজ জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবটি নিয়মিত অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলের ফুটবল প্রেমীরাও কোনো ধরনের কেবল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন। এতে সর্বসাধারণের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।